গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে তো গতকাল থেকে একটু বৃষ্টি হচ্ছে। আমার মাথার দিকে তাকাবেন না প্লিজ। স্নান করে আর মাথা আঁচড়াইনি। স্নান যদিও সকালবেলায় করেছি, কিন্তু এখনও আঁচড়াবার সময় পাইনি। সে তোমরা সকলেই বোঝো, কাজের মধ্যে আর ব্যস্ত আর সময় হয়ে ওঠেনি নিজের দিকে তাকাবার। তো যাই হোক, ঠাকুর পুজো হয়ে গেছে, রান্না হয়ে গেছে দুবেলার একেবারে। আর আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। আর ছেলের মোটামুটি দুপুরের ভাত খেয়ে এবার রওনা দেবে কাজের উদ্দেশ্যে। তো বৃষ্টি তো হচ্ছে, খুব ভালো লাগছে। বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা হয়েছে, কিন্তু কাজের তো অসুবিধা না। ঘরে বসে থাকলে তো আর চলবে না বন্ধুরা, সবাই বোঝো। ঘরে বসে থাকলে চলবে না, সেই জন্য বাইরে বেরোলে আজকে তো ভিজতেই হবে। আবার ভিজে থাকলেও শরীরটাও খারাপ করবে, মানে কোন দিকে যাবে, সব দিকেই সমস্যা। তো চলো আজকের কন্টেন্টে প্রবেশ করি। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। আর এই ভিডিওটা করার পরে আবার বাকি কাজগুলোই হাত দেবো। তো কন্টেন্ট হচ্ছে, দেখো, ডিজিটাল ভিখারির টেনুর পিন্ডি না চটকালে ভিউজ হয় না। এটা তোমরা সবাই জেনে গেছো, প্রত্যেকে জেনে গেছো। আজ 3.5 বছর ধরে প্রত্যেকে জেনে গেছো যে ওর যখনই ভিউজ একেবারে মাটির সাথে মিশে যায়, তখনই ও টিনুর পরিবারের এবং টিনুর পিন্ডি চটকাতে শুরু করে। কিন্তু ওদিকে টিনু যে ভিডিওটা দিয়েছে শ্রী বানাবার পৈতের জন্য, স্ত্রীটাও খুব সুন্দর হয়েছে। ওরা সবাই মিলেই করলো, কুকু করলো, টিনু করলো। আগে ওর মা বানাতো, অমাবস্যা দেবী বানাতেন। তো যাই হোক, স্ত্রীটা খুব সুন্দর হয়েছে এবং থাম্বেলটাও আজকে খুব অ্যাপ্রোপ্রিয়েট থাম্বেল হয়েছে। তা সেইগুলো মিলিয়ে মিশিয়ে তোমাদের কি মনে হয়? টিনুর ভিডিও দেখে আর ডিজিটাল ভিখারির ভিডিও দেখে যদি কম্পেয়ার করি, কারণ আমি নিরপেক্ষ সমালোচক। হ্যাঁ, নিরপেক্ষ সমালোচক না, নিরপেক্ষ ঠিক বলবো না, মানে আমি যখন মনে করি যে না, ডিজিটাল ভিখারিকে নিয়ে নিরপেক্ষ সমালোচনা করা যাবে তখন করি, আবার যখন পক্ষপাতিত্ব করে সমালোচনা মানে করা যায় তখন সেটাও করি। সুতরাং আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিরপেক্ষ সমালোচকই বলবো নিজেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে টিনুর ভিডিও নিয়ে আগে বলে নিই। টিনুর ভিডিওটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও এতটুকু কোনো ডিজিটাল ভিখারিকে নিয়ে কোনো রকম কোনো ঠোকাঠুকি করে কথা, আকার ইঙ্গিতে কথা, ছোট করা, বড় করা, মেজো করা, সেজো করা, কোনো রকম কোনো জায়গায় নেই। আমার ক্যামেরাটা না হড়কে যাচ্ছে, টেবিলটা একটু স্লিপ হয়ে গেল, মানে কি বলবো, এখানে মুছি তো পরিষ্কার, সবসময় সার্ফ পরিষ্কার করি, মানে হ্যান্ড ওয়াশ দিয়ে, যার জন্য একটু স্লিপার হয়ে গেছে। তো যাই হোক, টেবিল সবই আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো টিনুর ভিডিওয় কোথাও কিচ্ছু নেই, পরিষ্কার নিজের ফ্যামিলি, মানে ডেলি ব্লগ, যেহেতু ডেলি লাইফস্টাইল শেয়ার করা ব্লগ, তো সেখানে লাইফস্টাইলই আছে, বাড়তি কোথাও কিচ্ছু দেখানোর বালাই নেই টিনুর মধ্যে। তাহলে তোমরা বলো যে টিনুও তো পারতো ডিজিটাল ভিখারির পিন্ডি চটকাতে, ওর পরিবারের পিন্ডি চটকাতে, কিন্তু না। তো টিনিও তো পারতো ডিজিটাল ভিখারির ফ্যামিলিকে নিয়ে পিন্ডি চটকাতে। যখনই ভিউজ পড়ে যাবে তখনই ডিজিটাল ভিখারি যেটা করছে আগাগোড়া 3.5 বছর ধরে, টিনুও তো সেম জিনিস করতে পারতো। কারণ ও যদি ওর হাজব্যান্ড হয়, ওর যদি টিনুর পরিবারের এত কথা ওকে বার করে বলতে হয়, তাহলে টিনুরও তো একই জায়গায় না? টিনুরও তো ওর পরিবারের প্রচুর কথা, যেহেতু ঘরের বউ ছিল, ওই বাড়ির একজন সদস্য ছিল। সে ডিজিটাল ভিখারিরা মানুক না মানুক, ও আর ওর মা মানুক না মানুক, ও তো ছিল কৃষাণুর মা এবং ডিজিটাল ভিখারির স্ত্রী। সুতরাং সেখানে টিনুর পক্ষের থেকে টিনুরও প্রচুর কথা বলার আছে 5 বছরের সংসারের, আছে কি না তোমরা বলো? তারপরে 3.5 বছরের যে এই ঘটনাগুলো, এই নিয়েও তো টিনুর প্রচুর কথা বলার আছে। কিন্তু তোমরা কটা ভিডিওতে তোমরা দেখেছো যে টিনু ডিজিটাল ভিখারিকে চেটে বা ওকে নিয়ে ঠেস মেরে ওর পিন্ডি চটকে ভিউজ আর্ন করছে? আজ পর্যন্ত দেখোনি তোমরা। কারণ এটাই হলো টিনুর ধর্ম। দুজনের মধ্যে তফাৎ আমরা দেখবো না। কম্পেয়ার ভিডিও যখন করছি তখন কম্পেয়ারটা তো ভালো করে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো দর্শকদেরও, ডিজিটাল ভিখারিকে এবং তার দর্শকদেরও চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার কাজ হচ্ছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। বোঝাতে পারছি তো? সেখানে দাঁড়িয়ে আমি তো কখনোই ডিজিটাল ভিখারির তারিফ করতে পারবোই না। হ্যাঁ, ওর হাতের কাজ ভালো, ও পরিশ্রমী ছেলে,
এবং ভালোই কিপ্টে আছে এবং বুঝে চলার ছেলে, এটা তো মানতেই হবে, যার যেটা গুণ আছে সেটা মানতেই হবে। কিন্তু অপরপক্ষে ও যে টিনুকে নিয়ে দিনের পর দিন এই যে 3.5 বছর ধরে ওর ভিউজ কমে গেলেই টিনু পিন্ডি চটকায়, এবং গত 2-4 দিন ধরে তোমরা দেখতে পাচ্ছ আবার শুরু করেছে। কিন্তু এই পিরিয়ডটার মধ্যে টিনু কবার ওকে চেটেছে, কবার ওর পিন্ডি চটকেছে, ওর ফ্যামিলি পিন্ডি চটকেছে, কেন ওই ফ্যামিলিটা তো টিনুরও, তাই না? টিনুও তো ওই পরিবারেরই সদস্য, টিনুরও তো 5 বছর ঘর সংসার করার অভিজ্ঞতা প্রচুর আছে, যেগুলো আমরা কিছুই জানি না। আমরা শুধু ভিডিও দেখি, তার উপরে ভিত্তি করে ভিডিও করি। কিন্তু ডিজিটাল ভিখারি যেভাবে ওদের ভেতরের খবর খুঁচিয়ে বার করে ভিউজ আর্ন করছে, তাহলে টিনুও তো পারতো সেম কাজ করতে, তাই তো? অবশ্যই পারতো। কিন্তু দুজনের মধ্যে এইখানেই তফাৎ বন্ধুরা, এইখানেই তফাৎ। ডিজিটাল ভিখারি অতি লোভী এবং পাপী। ও যে নোংরামিগুলো এই 3.5 বছর ধরে করে যাচ্ছে, ওকে কেন এখন টিনুকে খুঁচিয়ে ভিডিও করতে হচ্ছে ওদের টিনুর পরিবারের পিন্ডি চটকে? কারণ এটা ওর কর্মফল, এই পাপগুলো করেছে, ওর কর্মফলগুলো ও এখন ভোগ করছে, যার জন্যই ফেলা থুতু বারবার ওকে চাটতে হচ্ছে। কারণ ওর ভিডিওতে ও বড় মুখ করে বলেছিল ফেলা থুতু চাটি না। তোমাদের নিশ্চয়ই মনে আছে ভিডিওগুলোর কথা। তোমরা আবার বলছি, আমার মাথার দিকে কেউ তাকিও না, আমার দিকে নয়, আমার ভিডিওর দিকে তাকাও, আর কেউ স্কিপ করো না, ভালো করে ভিডিওটা শুনো। সুতরাং বন্ধুরা, আজ ফেলা থুতু টিনুকে চাটতে হচ্ছে না, একবারও টিনুকে চাটতে হচ্ছে না, চাটতে হচ্ছে ডিজিটাল ভিখারিকেই। ফেলা থুতু বারবার চাটতে হচ্ছে, একবার নয় বারবার। অথচ এই কথাটা কিন্তু প্রথমে ওই বলেছিল ওর ভিডিওতে, আমি ফেলা থুতু চাটি না। এবং ওর ভিউজরা যারা ওকে নিয়ে পজিটিভ কন্ট্রোভার্সি করে, বা ওর ভিউয়ার্সরা প্রত্যেকে তা বাবা করেছিল, একদম গুণগানে ভর্তি করে দিয়েছিল। কিন্তু তারা ভুলে গেছে যে ফেলা থুতু তাদেরই ক্লায়েন্ট চেটেই যাচ্ছে, তার ক্ষমতা কত দূর, তাই না? ফেলা থুতু চাটে না। ভাবো, আজকে সে ফেলা থুতু না চেটে বেঁচে থাকতে পারবে না। ভিডিও যে করছে, এই ভিডিওর ভিউজটা বেশি হচ্ছে তো ফেলা থুতু চেটেই। তাহলে কার উপকারে লাগছে? নিশ্চয়ই ওর উপকারে, ওর পরিবারের উপকারে। তাহলে কার জন্য হচ্ছে? টিনুর জন্য, টিনুর পরিবারের জন্য। সেখানে কি করে ও বলেছিল এত বড় কথা, এবং তার ভালোবাসার লোকরা কি করে এখনও বড় মুখ করে জাহির করে, বাহ কত ভালো তুমি, আমরা ঠিক পথেই আছি। কোথায় ঠিক পথ কোনটা ঠিক কোনটা বেঠিক এখনও তারা কেউই জানে না। যেরকম ডিজিটাল ভিখারিও জানে না, তেমনি তার ভালোবাসার লোকরাও জানে না, কেউ জানে না এখনও যে কোনটা ঠিক পথ কোনটা ভুল পথ। যদি তারা জানতো, তাহলে তারা আজকে এই বড় কমেন্টসগুলো তারা করতে পারতো না, তাদের বিবেকেও দংশন হতো। সুতরাং বন্ধুরা, কর্মা ইজ ব্যাক, তার নিজের মুখ দিয়েই স্বীকার করছে। বোঝাতে পারলাম? ডিজিটাল ভিখারি নিজের কর্মের ফল, নিজের পাপের ফল নিজেই স্বীকার করতে বাধ্য হচ্ছে, যে আমি কি করেছি এবং ওরা কি করেছে। বোঝাতে পারছি? সবচেয়ে বড় জলজ্যান্ত প্রমাণ, আজ 3.5 বছর ধরে টিনু ওকে নিয়ে খুব কম, বললাম তো 10টা ভিডিওতে ও যদি টিনুকে চেটে, টিনুর পিন্ডি চটকে ভিউজ আর্ন করে, টিনু হয়তো একটার পুরোটাও না, হয়তো একটুখানি কথা বলেই নিজের দিকে ঘুরে যায়, আজ পর্যন্ত বলেনি। তাহলে তোমরা মানুষ হিসেবে কাকে ভালো বলবে বলো? ডিজিটাল ভিখারিকে না টিনুকে? ওর পরিবারটাকে না টিনুকে? তোমরাই বলো। হ্যাঁ, মানছি টিনুর পরিবারে অনেক গলদ আছে, সেগুলো তাদের আমরা সবাই চোখের সামনে দেখতে পাচ্ছি, এবং তাই নিয়ে কন্ট্রোভার্সি যখন হচ্ছে, এটা কন্ট্রোভার্সির মধ্যেই পড়ে, সেগুলো নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে, কেউ ছেড়ে কথা বলছে না। তাহলে কেন ডিজিটাল ভিখারিকে ছেড়ে আমরা কথা বলবো? হ্যাঁ, ফেলা থুতু বারবার চাটছে, ওর চরিত্র মানে রক্তে আছে ফেলা থুতু চেটে জীবন কাটানো, টিনুর পিন্ডি চটকে ভাত খাওয়া, পেট বাজার করা, যে বেঁচে থাকা। তাহলে কি করে সে বলেছিল ফেলা থুতু চাটি না? আর কী করে তার ভালোবাসার লোকরা বাহবা কুড়িয়েছিল? তাদের তো হ্যাটার্স বলেছিল, ধোকলা বলেছিল। টিনু তো এখনও কাউকে হ্যাটার্স ধোকলা বলেনি, কাউকে বলেনি। সে তার ভালোবাসার লোকদের একটু হলেও সম্মান দিতে জানে।
এখনও পর্যন্ত সম্মান দিয়ে আসছে। এবং টিনুকে অনেকেই বলেছে হাতে চুড়ি পরো, টিনু সেটা করো অবশ্যই। এখন তো কত সুন্দর সুন্দর কালারফুল চুড়ি বেরিয়েছে, অত সুন্দর সুন্দর গোল গোল ফর্সা ফর্সা হাত, একটু এই বয়স সুন্দর কত ডিজাইনের পলা বাঁধানো আছে বিভিন্ন কালারের, সেগুলোই তো তুমি ব্যবহার করতে পারো, সেগুলো দেখলেই তো ভালো লাগবে। লাল নাই বা পরলে, লাল পরতেই হবে এমন তো কোনো কথা নেই, বিভিন্ন কালার আছে, সেগুলো তো তুমি ব্যবহার করতে পারো, তাহলে হাতগুলো ভালো লাগবে। যারা ভালো গুরুজনরা বলে, ভালোবাসার লোকরা বলে না, সেই কথাগুলোই মূল্য দিও, দেখবে তোমার মঙ্গল হবে। সকলের ভালো কথা যদি শুনে চলো না, দেখবে মঙ্গল হবে। আর তখন আমাদেরও ভালো লাগবে যে না, এই মেয়েটাকে নিয়ে দু চারটে কথা ভিডিও করে দু চারটে মনের কথা বলা যায় ওর ওপরে, এইটুকু ভরসা পাওয়া যায়, যেটা ডিজিটাল ভিখারি ভালোবাসার লোকরা কোনো দিন পায়নি আর পাবেও না, সম্মানও কোনো দিন জানায়নি। যারা একটা সময় 3.5 বছর আগে যারা ওকে নিয়ে বুক ফাটিয়ে ভিডিও করেছিল, একদম থুতু মুখে আটকে গিয়েছিল বেচারিদের, ভিডিও করতে করতে ও ভালো ও ভালো ও ভালো, তারপরে হঠাৎ দেখি পাল্টি খেয়ে ডিজিটাল ভিখারি, ধোকলা, হ্যাটার্স, যা নয় তাই বলে তাদের অপমান করেছে। আজ আবার তারা দেখি উল্টে আসছে, আমাদের সম্মান জানিয়েছে। কোথায় ভাই? হ্যাঁ, এই মানুষটা জানাবে যে ফেলা থুতু বারবার চাটে শেষ আর জানাবে, তার থেকে তোমরা সম্মান আশা করো? এই সম্মান তোদের সত্যিকারের সম্মান? তোমরা কি এই সম্মানটার যোগ্য? হ্যাঁ, এই নোংরা সম্মানের যোগ্য তোমরা? তোমরা নিজেদেরকেও এত হ্যাটাস মানে এত নিম্নমানের তৈরি করে ফেলছো। আমার তো অবাক লাগছে এইখানে। সুতরাং বন্ধুরা, যে মানুষটার ভেতরে মানে নোংরামি বইছে, রক্তে নোংরামি বইছে, শিক্ষায় নোংরামি বইছে, যে ডিগ্রিধারীই নয়, যে লেখাপড়া না জানলেও লেখাপড়ার মূল্য বোঝে, যে আমি করতে পারিনি আমার সন্তানটাকে করায়, সেখানেও বিগ জিরো, বিগ জিরো। বাচ্চাটা কী হারে বড় হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি, সবাই সব দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। সে তার ভালোবাসার লোকদের একটা কথারও মূল্য দেয় না। কখন দিচ্ছে? তার ব্যাগ যখন নেবে বলেছে তখন দিচ্ছে। মানে কতখানি স্বার্থপর ছেলে, কতখানি স্বার্থপর ছেলে। এ শুধু পয়সা জানে আর কিচ্ছু জানে না, আর মাকে শুধু সব ভালোবাসতে জানে, ওর মাকে। কৃষাণুর বেলায় বারবার বলছে, কৃষাণু যখন বললো পাখাটা চালিয়ে দাও, মা ছেলে তো কোন অফিসে চাকরি করো, বড় লোকের বলা? ভাবো ভাবো একবার কি অবস্থা এদের। একটা 6 বছরের শিশুকে শিক্ষা, এই শিক্ষা দিচ্ছে, কারণ এই শিক্ষা পেয়েই তো ওর মার কাছ থেকেও বড় হয়েছে না, তাহলে ওর রক্তে বইছে তো এই নোংরামি, এই শিক্ষা। তাহলে ও বাচ্চাকে কি শেখাচ্ছে? কি শিখবে কৃষাণু এখানে? অবশ্যই কৃষাণু এখানে আছে, সেফ জোনে আছে, অবশ্যই আছে, যেটা টিনুর কাছে থাকলে সত্যি আজকে ভালো থাকতো না। কারণ মেয়েটা নিজের পায়ের তলায় ছাদ শক্ত নয়, মাটি শক্ত নয়, মাথার উপরে ছাদ শক্ত নয়। তাহলে সেই বাচ্চাটাকে নিয়ে গিয়ে কী করে পারভারিশ করতো তোমরাই বলো? সেই জায়গায় দাঁড়িয়ে ও যখন নিজের বাড়িতে আছে, নিজের পৈতৃক সম্পদ ভিটেতে আছে, সেখানে নিশ্চয়ই আরেকটু ভালো থাকার কথা বাচ্চাটার। হ্যাঁ, পড়াশোনার দিক থেকে ভালো, একটা স্কুলের দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে, সব দিক থেকে একটু ভালো হওয়ার দরকার। মাংস আনলো কৃষাণুর জন্য, মাংস আনলো কৃষাণুর জন্য, তারপরে কি হলো? মা ছেলে গাঁটে পিণ্ডে গিলতে বসে গেল, কারণ ওর বাবু তো গেলে না, বাবু তো খায় না মাংস, ডিম খান, আগাগোড়া দেখেছি মাছ আর ডিম খান। তাহলে মুরগির মাংস কে খেলো? কৃষাণু কতটা খাবে তোমরাই বলো না? এই যে 700-800 মাংস আসলো, কৃষাণু একটা 6 বছরের বাচ্চা কত খাবে সারাদিনে? গিলছে মা ছেলে, নাম হচ্ছে কৃষাণুর, বুঝতে পারলাম? সব কিছু এই কৃষাণুর নাম করে মা ছেলে গেলে, সব কিছু। সুতরাং এদের রক্তে বইছে নোংরামি, যে তার নিজের কন্যা সন্তানের সাথে নোংরামি করেছে, যে তার নিজের পুত্রবধূর সাথে নোংরামি করেছে, যারা এই ছোট্ট বাচ্চা কৃষাণুর সাথে এখনও পর্যন্ত এই ধরনের কথা বলে নোংরামি করছে সকলের সামনে সোশ্যাল মিডিয়ায়, তারা কতখানি ভালো মানুষ, ভদ্র মানুষ আর সততার প্রতীক সবাই আমরা বুঝতে পারছি। সবাই বুঝতে পারছি যে একটা শিশুর সাথে এই ধরনের ব্যবহার, শিশুর সাথে এই ধরনের ব্যবহার সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, একটা 6 বছরের শিশুর মনটা তো বিষাক্ত করে দিয়েছে এরাই, মা ছেলেতে মিলে। তোর মা খারাপ, বল মা বেঁচে নেই। সৌমালি এটা ধরিয়েছিল যে ভাই তুই ওর মা বেঁচে থাকতে ওকে শেখাচ্ছিস ওর মা বেঁচে নেই। সৌমালিরও খারাপ লেগেছিল। কেন? কারণ ওর সৌমালির মা নিজেই তো তার মেয়ের জামাইয়ের মানে
হ্যাঁ, মেয়ের ঘরের যে তার হাজব্যান্ড, তার মৃত্যু কামনা করেছে, তার সোমালির ছেলের মৃত্যু কামনা করেছে। সুতরাং তোমরা বারবার বলছি, ভালো করে বিচার করো যে কোন ফ্যামিলি ভালো, কোন ফ্যামিলি খারাপ। আমি বলছি না টিনুর পরিবার ভালো, কারণ তাদের পরিবারে একটু ছুকছুকানি রোগ ভালোই আছে, নাহলে এই বুড়ো বয়সে তার বাবা কোথায় চলে গেল? শুনছি বিয়ে করেছে, এটা কি বয়স বিয়ে করার সময়? এটা যেখানে চাকরি বাকরি শেষের দিকে এসে গেছে, এবার রিটায়ার নেবে, সংসারটা গুছিয়ে ধরবে, ছেলেটা আয় করছে, মেয়েটা আয় করছে, মেয়ের পয়সায় পুরো সংসারটা ম্যাক্সিমামটা চলে মেয়েটার পয়সায়, এবং স্ত্রীও আয় করছে, কিছু 2 মাস 3 মাস হলেও তো কিছু টাকা ঢুকছে, তারপরে হাড়ের কাজটা করছে, টিনু প্রমোশনাল ভিডিওগুলো করছে, হাত পা গুটিয়ে বসে তো নেই কেউ, ফড়িং ছাড়া এরা কেউ বসে নেই। এবং আর একটা কথা অ্যাড করি, এই যে ফড়িংয়ের বউ চলে গেছে, কত গুঞ্জন তোমরা শুনলে বলো? ভিডিও কল করে দেখিয়ে দিচ্ছে আমার প্রক্রিয়েটার মানে কী বলবো, সহৃদয় বন্ধুরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বন্ধুরা দেখিয়ে দিচ্ছে সব। কিন্তু আমি শুনতে পেলাম, যেটা আমি অনুমান করেছিলাম মোটামুটি সেই পথেই যাচ্ছে, যে শুভ কিছু ইঙ্গিত তো হতে পারে। আমি সবটাই খারাপ ধরে নেব কেন বন্ধুরা? সবটাই যেই মৌসুমি কিছুদিন আসছে না, ব্যাস ওর দাদা কোথাও প্রেম করেছে, ওর মৌসুমি কোথাও প্রেম করেছে, ওর মা কোথাও প্রেম করে পালিয়ে যাচ্ছে। মানে যদি বলি আমার ভালো লাগছে না, একটু কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে, ধরে নিতে হবে আমি প্রেম করেছি তাই ঘুরতে যেতে ইচ্ছা করছে। কি অদ্ভুত আমার ভিউজের জন্য আমরা করছি, কি অদ্ভুত, একদম ফটো তুলে ছবি দিয়ে সব কিছুর আমরা নোংরামি করে যাচ্ছি। অথচ আমি বলেছিলাম যে হয়তো ভালো কিছু খবরও তো আমরা পেতে পারি না। হ্যাঁ, 3.5 বছর হলো বিয়ে হয়েছে, ভালো কিছুর জন্য তো বাপের বাড়িতে থাকতে পারে, তাই না? এটা হয় স্বাভাবিক তো। প্রথমে তোমরা তো যারা যারা মা হয়ে গেছো প্রত্যেকেই তো জানো। সুতরাং বন্ধুরা, সবাইকে না রং জাজমেন্ট করার দায়িত্ব আমাদের নিতে নেই। কিছু ভালো আমি যদি ভালো হয়, কিছু ভালো লক্ষণ তোমাদের সামনে দিয়ে যাব, কিছু ভালো সূচনা দিয়ে যাব। সব সময় নেগেটিভ কথা বলতে নেই, কাউকে নিজের বেলায়ও বলতে নেই, কাউরির বেলায়ও বলতে নেই। কিন্তু আমার এই ক্রিয়েটার বন্ধুরা, কী বলবো, কন্ট্রোভার্সি বন্ধুরা, তারা কিন্তু তাদের ভিউজের জন্য দিন রাত পিন্ডি চটকে যাচ্ছে টিনুর পরিবারের। এই দেখো লাইফাকে দেখা গেছে, এই দেখো ওর বাবাকে শিয়ালদায় এক মহিলার সাথে দেখা গেছে, এই দেখো থানায় ধরে নিয়ে গেছে, এই দেখো জেলে পুরে ভাত খাওয়াচ্ছে, এই দেখো এই করছে, করেই যাচ্ছে। ভাবো, তাদের নিজেদের পরিবার নিয়ে এরকম নোংরামি করতে পারবে যার একটা অন্য পরিবারকে এই এতখানি অধিকার কে দিয়েছে অনধিকার চর্চা করার? ভিডিওর মধ্যে যা দেখাচ্ছে তাই নিয়ে বলুক। ওর বাপের বাড়ির থেকে খবর নিচ্ছে ফড়িং নাকি লাইফ হারবো, উড়ু ক্ষেত্র চলছে, ফিরবে না বলেছে। কেন? যে পরিবারে টিনু তার পরিবারের সকলের দায়িত্ব নিয়েছে এবং সবাই মিলে তারা সেটা হাসি মুখে বহন করছে, ম্যাক্সিমামটা টিনু করছে, এটা তো পরিষ্কার বোঝা যায়। পরিষ্কার প্রথম টিনুর মায়েরও আমি বলবো অনেক দোষ আছে, 100% দোষ আছে, 100 বার দোষ আছে। উনি একটু উড়ু মনের, সংসারটা ঠিক মতন ওনার করার এখনও মনে হয় মানসিকতা নেই, এখনও নেই এই বুড়ো বয়সে। উনি একটু ঘোরা, একটু দেরি করে ওঠা, কোনো সিস্টেম মেনটেন না করা, এইগুলো করেছে বলেই তো আজকে টিনুরা এই টাইপের হয়ে গেছে। আর 5 বছর আগে যখন টিনু শ্বশুরবাড়িতে ছিল তখন কিন্তু ভোরবেলা উঠে সমস্ত কাজ করে নিত। সেই দিক থেকে সন্দীপদের পরিবারে একটা সিস্টেম আছে মোটামুটি। তবে হ্যাঁ, পুরো সিস্টেম তো নেই, সেটা পরিষ্কার দেখাই যাচ্ছে। 4টের সময় ভাত খায়, 5টার সময় ভাত খায়, 2টোর সময় খায়, কারণ ওর মার তো আবার হরিসভা থাকে, টুক করে কেটে পড়ে ওখান থেকে, টুক করে সন্ধ্যেবেলায় কোনো রকমে একটু চাকর চোখর আর সব সময় ভাত খায়, ম্যাক্সিমাম টাইমটা দেখবে ভাত খায়। উনি একটা সুগারের পেশেন্ট, কী করে এই বুড়ো বয়সে এত ভাত খায় ঠিক বুঝি না, কোন অ্যাঙ্গেল থেকে খায়। যাই হোক, ওরাও যেমন ধার ধারে না নিজেদের কিচ্ছুর, টিনুরাও সেগুলো ধার ধারে না ভাই। দেখতে গেলে দুটো পরিবারই গুয়ের এপিঠ আর ওপিঠ, দুটো পরিবারই গুয়ের এপিঠ আর ওপিঠ। আর ডিজিটাল ভিখারির ও ফেলাথুতু বারবার ওকে চাটতে হবে,
কারণ চেটেই তো ভিউজটা আর্ন হবে না, আর ভিউজ আর্ন হলে তবেই তো ওদের মাংস ভাতটা খেতে পাবে, তারপরে সামনে মাসে পয়সাটাও ভালো ঢুকবে। কিসের জন্য? এই টিনুর পিন্ডি চটকে, টিনুর পরিবারের পিন্ডি চটকে। বলতে পারলাম? সেখানে দাঁড়িয়ে কৃষাণুর পড়াশোনার দিকে বিন্দুমাত্র নজর নেই, বিন্দুমাত্র নেই, ওর মারও নেই, ওরও নেই। বুঝতে পারছি? যা করে ওই নিরঞ্জনবাবু মানে কৃষাণুর বড়দাই করে, আর এদের মা ছেলের টং টঙা টং টং টঙা টং ডুগডুগি বাজছে, কিচ্ছু দিকে নেই। এইটুকু একটা দুধের শিশুকে তারা বলছে তুই চুল কাটিস না, 50 টাকা চুল কাট, ওই পয়সায় মাংস ভাত খাবো। আজকে দেখলে তো মাংস ভাত এনে টিনুর পিন্ডি চটকে মাংস ভাত এনে মা ছেলে কীভাবে গিলতে বসলো, হ্যাঁ কীভাবে গিলতে বসলো। একটা বাচ্চা ক পিস মাংস খায় গো? তোমরাই বলো তো, তোমাদের বাড়িতেও তো সব বাচ্চা আছে, নিশ্চয়ই 700-800 মাংস কৃষাণু একা খাবে না, অথচ নামটা হলো কিন্তু কৃষাণুর। গিলল মা ছেলে বসে। কৃষাণু 4 পিস খেলেও এরা 6 পিস করে খাবেই খাবে মা ছেলে। তাহলে গিলল বেশিকে, কৃষাণুর নাম হলো গিলল মা ছেলে। এই বহু বছর ধরে এই নোংরামি রিটায়ার ভিখারি করে যাচ্ছে, আর এই মাংসটাও টিনুর পিন্ডি চটকেই কৃষাণুর মুখে তুলছে। কৃষাণুর কৃষাণুর মামার বাড়ির পিন্ডি চটকেই পয়সা ঢুকছে, তাই থেকেই এ মা ছেলে গিলছে, আর কৃষাণুর মুখেও পয়সা দিচ্ছে। নাহলে নিজের মুরদে কুলাচ্ছে না বাচ্চাটাকে মাংস খাওয়ানোর। বোঝাতে পারলাম? তো চলো বন্ধুরা, এখন আর ভিডিওটা বড় করলাম না, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনো কথা ভুল হলো কি না, কারণ ভুল হওয়ার প্রশ্নই আসে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রশ্নই আসে না। যা দেখবো তাই বলবো, এখানে ভুলের কোনো জায়গায় রাখবো না। এখন কটা বাজে? 1:30 বাজে। আবার সন্ধেবেলায় ভিডিও নিয়ে আসবো, আর পারলে লাইভেও আসবো। সেটা কটার থেকে লাইভে আসবো সেটা এখন থেকে না আমি পারফেক্ট বলতে পারি না, তবে আমাকে লাইভে আসার আগে একটু ঘোষণা করতেই হবে আমার নিজের মঙ্গলের জন্য। টাটা।